আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তানজিম সফটওয়্যারটি নেওয়ার পরেই আপনাকে প্রথমত প্রাথমিক যে সমস্ত সেটিংসগুলো করে নিতে হবে সেই সমস্ত সেটিংসগুলো আজকে দেখাবো। প্রথমে আমি সেটিংসে চলে যাচ্ছি, তারপর ইউজার্স। এখানে আমার কতগুলো ইউজারের রেজিস্ট্রেশন করা আছে। আমি এখন একটি নতুন ইউজার রেজিস্ট্রেশন করব, তাই আমি ডান পাশে উপরে এই যে বাটন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এখন আমি এখানে ইউজার টাইপ সিলেক্ট করব। এখানে অনেকগুলো ইউজার টাইপ রয়েছে: অ্যাডমিন, সুপার ইউজার, সাধারণ, শুরা সদস্য, মুহতামিম, তালিমাত ইত্যাদি। যদি আপনার প্রতিষ্ঠানের প্রতিটি ডিপার্টমেন্ট আলাদা থেকে থাকে, যেমন ইহতিমাম বিভাগ মুহতামিম সাহেব পরিচালনা করেন, শিক্ষা বিভাগ তথা তালিমাত বিভাগ তালিমাত সাহেব পরিচালনা করেন, তাহলে আপনি প্রত্যেকের জন্য একটি আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে দিতে পারেন। তিনি সেই অ্যাকাউন্ট ব্যবহার করে শুধু তিনার ডিপার্টমেন্টেই কাজ করতে পারবেন, অন্য কোনো ডিপার্টমেন্টে তিনি যেতে পারবেন না। কোনো কোনো প্রতিষ্ঠান এমন রয়েছে যেখানে এক ব্যক্তি সমস্ত কিছু পরিচালনা করেন, তিনাদের জন্য একটি সুপার ইউজার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আপনারা একটি সুপার ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন। এই অ্যাকাউন্ট খুলে নিলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সব জায়গাতেই কাজ করতে পারবেন। যেহেতু আমি আপনাদেরকে দেখাবো, তাই আমি একটি সুপার ইউজার অ্যাকাউন্ট খুলে নিব, কারণ প্রতিটি ডিপার্টমেন্টের জন্য বারবার লগ ইন করা আমার জন্য একটু কষ্টকর হয়ে যাবে। আমি সুপার ইউজারে ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম লিখে দিব। আমি এখানে সুপার ইউজার এটি লিখে দিব। প্রথম নাম লিখে দিলাম সুপার, তারপর এখানে লিখে দিলাম ইউজার। আপনি আপনার নিজের নাম লিখে দিতে পারেন বা যিনি সুপার ইউজার হবেন তিনার নাম লিখে দিতে পারেন। কমপক্ষে 5 সংখ্যার একটি সিকিউরিটি কোড দিতে হবে। আমি 5 সংখ্যার একটি সিকিউরিটি কোড দিয়ে দিচ্ছি। আমি এখানেও দিয়ে দিচ্ছি। তারপর আমি স্বাক্ষর যুক্ত করব। যেহেতু আমার এটি সুপার ইউজার, তাই আমি সুপার ইউজারের একটি স্বাক্ষর নিয়ে নিলাম। তারপর আমি ছবি যুক্ত করে দিচ্ছি। এগুলো অপশনাল, না দিলেও চলবে, তবু আমি বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সুপার ইউজারের অ্যাকাউন্ট চলে এসেছে। এখন আমি চলে যাব আমার ড্যাশবোর্ডে। আমি আমার ড্যাশবোর্ডে চলে এসেছি। এরপর আমি চলে যাব তালিমাতে। যাওয়ার পর আমি এখানে জামাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অলরেডি একটি জামাত লেখা রয়েছে, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি নতুন একটি জামাত খোলার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। আমি এখানে বিভাগের নাম লিখে দিব। আপনি চাইলে নিজের থেকেও লিখে দিতে পারেন, অথবা আপনাকে যে সমস্ত সাজেস্ট করা হচ্ছে এগুলো যদি আপনার প্রতিষ্ঠানে ফিট হয়ে থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে কিতাব বিভাগ লিখে দিচ্ছি। জামাতের নাম লিখে দিলাম তাইসির, গ্রুপ লিখে দিচ্ছি ক। আপনি গ্রুপ না দিলেও দিতে পারেন, তবে অনেক প্রতিষ্ঠান যেগুলো বড় সেখানে গ্রুপ থেকে থাকে, তাই গ্রুপও দেওয়া হয়েছে। প্রথম ক্লাস, আপনি এখানে নিজের ইচ্ছা মতো কিতাবের নাম লিখে দিতে পারেন, তবে আমি এখানে যেহেতু আমাকে সাজেস্ট করতেছে, আমি দ্রুত দেখানোর জন্য এখান থেকেই সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমি দ্বিতীয় ক্লাস একটি সিলেক্ট করে দিলাম। এভাবে আপনি আপনার প্রতিষ্ঠানে যতগুলো ক্লাস হয় সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনার প্রতিষ্ঠানে 60টির বেশি ক্লাস হয়ে থাকে তাহলে আপনি এগুলো বাড়িয়ে নিতে পারেন। তার জন্য আপনাকে এই যে ক্রমিক নঙের এখানে 3 ডট একটি দেখতেছেন, আপনাকে এখানে আসতে হবে। মাউসের কার্সারটি এখানে রাখার সাথে সাথে আপনাকে দেখাবে। এখানে ক্লিক করে ম্যানেজ কলামসে যাওয়ার পর আপনি আপনার ক্লাস বাড়িয়ে নিতে পারেন। আমি 12টি দিয়ে দিলাম। তারপর আপনি ডান পাশে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন আমাদের ক্লাস সংখ্যা বেড়ে গিয়েছে, এখন 12টি রয়েছে। তা আমি মাত্র 3টি ক্লাস দিব বোঝানোর সুবিধার্থে। তারপর আমি এখানে ক্লিক করে সেভ করে দিব। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন আমি যদি আবার জামাতে যাই তাহলে আমরা দেখব আমাদের এই ক্লাসটি সেট হয়ে গিয়েছে। তারপর আমি এখন ভর্তি বিভাগে গিয়ে ছাত্রদেরকে বা শিক্ষার্থীদেরকে ভর্তি করতে পারবো। আমি নতুন কাউকে ভর্তি করতে চাইলে নতুন ভর্তিতে ক্লিক করতে পারি। তারপর আমি নতুন পুরাতন সিলেক্ট করতে পারি। এখন বিভাগ আমি সিলেক্ট করতে পারি। যেহেতু আমি তালিমাত বিভাগ থেকে একটি বিভাগ খুলেছি, কিতাব বিভাগ, তাই সেটি এখানে শো করতেছে। আপনি যখন অন্যান্য বিভাগগুলো খুলে নেবেন, নুরানি, নাজেরা, হিফজখানা, সেগুলো এখানে অটোমেটিকলি শো করবে। তারপর রয়েছে অবস্থান।
অবস্থানে ক্লিক করলে আমরা আবাসিক অনাবাসিক পেয়ে যাব। ফরম নং ভর্তি নং এখানে আমাকে সাজেস্ট করতেছে যে আপনি 1 এবং 1 ভর্তি নং ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা এখনো কোনো ছাত্র বা কোনো শিক্ষার্থীকে এন্ট্রি করিনি, তাই আমাদের 1 আসতেছে। আপনাকে নিচে সাজেস্ট করতেই থাকবে। যেমন আপনারা যদি 500 জন ছাত্র হয়ে যায়, তাহলে আপনাকে ভর্তি নং 501 লিখে এখানে সাজেস্ট করবে যে আপনি এটি ব্যবহার করতে পারেন, যাতে করে ডুপ্লিকেট না হয়ে যায়। আপনি এভাবে তথ্যগুলো পূরণ করে পরবর্তীতে সেভে ক্লিক করলে আপনার শিক্ষার্থীর ভর্তি কমপ্লিট হয়ে যাবে। আমি এটি আর দেখাচ্ছি না, এটি আপনারা নিজেরাই পারবেন। এখন আমি আরেকটি বিষয় দেখাবো, সেটি হচ্ছে হিসাব বিভাগ। হিসাব বিভাগে যাওয়ার পর আমাকে প্রথমত বাবদ পরিবর্তনে যেতে হবে। এখানে যাওয়ার পর আমরা 4টি বিষয় পেয়ে যাব: মাসিক লিল্লা ফান্ড আয় হিসাব, মাসিক লিল্লা ফান্ড ব্যয় হিসাব, মাসিক সাধারণ ফান্ড আয় হিসাব আর মাসিক সাধারণ ফান্ড ব্যয় হিসাব। আমরা আমাদের হিসাব বিভাগ নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের বিগত তানজিম কম্পিউটার অফলাইন সফটওয়্যারটিতে দেখিয়েছি। আপনি একটু কষ্ট করে আমাদের মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার নামে একটি প্লেলিস্ট রয়েছে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে হিসাব বিভাগটি দেখে নিতে পারেন। যেহেতু আমরা সেখানে বিস্তারিত দেখিয়েছি, তাই এখানে আর বিস্তারিত দেখাবো না। যে সমস্ত বাবদে আমার টাকা আসবে লিল্লা ফান্ডের, আমি তা এখানে লিখে নিব। আমি প্লাস আইকনে 2বার ক্লিক করে দুটি বক্স বানিয়ে নিলাম। তারপর আমি এখানে লিখে দিচ্ছি যে জাকাত থেকে আমার এখানে টাকা আসে। তারপর আমি লিখে দিলাম ফিতরা। নিচে মাসিক লিল্লা ফান্ড ব্যয় হিসাব, যে সমস্ত কারণে আমাদের ব্যয় হয় সেই দুটি লিখে দিচ্ছি। আপনি চাইলে প্লাসে ক্লিক করে করে আপনার ঘর বাড়িয়ে অনেকগুলো বাবদ লিখে নিতে পারেন। আমি জাস্ট দুটি লিখে নিচ্ছি। আপনি যদি এটিকে রিমুভ করতে চান, তাহলে মাইনাসে ক্লিক করলেও রিমুভ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলেও রিমুভ হবে। আমি দুটিকে আবার দিয়ে নিলাম। তারপর আমি এখানে লিখে দিচ্ছি যে কলম ক্রয়। তারপর আমি এখানে লিখে দিচ্ছি কিতাব ক্রয়, যে এই দুইটি কারণে আমার লিল্লা ফান্ড থেকে ব্যয় হয়ে থাকে। তারপর আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এখানেও সেভে ক্লিক করে দিলাম। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন আমি চলে যাব রসিদ বই অনুমোদন। এখানে এই বিষয়টি দেখানোর আগে আমি একটু রসিদে চলে যাচ্ছি। রসিদে যাওয়ার পর আমি প্লাস আইকনে ক্লিক করছি নতুন রসিদ কাটার জন্য। এখানে আমরা যদি নিচে খেয়াল করি, তাহলে দুটি বিষয় রয়েছে, অটো রসিদ এবং ম্যানুয়াল রসিদ। অটো রসিদ মানে হচ্ছে আমাকে নতুন করে বই নং এবং রসিদ নং বারবার লিখতে হবে না, সফটওয়্যার অটোমেটিকলি এগুলো ক্যাচ করে নেবে। আর ম্যানুয়াল রসিদ হচ্ছে আমি নিজের থেকে এখানে বারবার লিখব। আমি যেহেতু অটো রসিদ চালাবো, তাই আমি প্রথমে অটো রসিদ অ্যাপ্রুভ করে নিব। আমি এটিকে কেটে দিচ্ছি। রসিদ বই অনুমোদন এখানে চলে যাব। যাওয়ার পর আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে বই নং লিখে দিচ্ছি 100। আমার রসিদ থাকবে 50টি। বিভাগ, বিভাগ মানে হচ্ছে এই রসিদ বইটি কোন কোন বিভাগ থেকে কাটা যাবে। হিসাব বিভাগ, বোর্ডিং বিভাগ, ডোনেশন, সব বিভাগ। আমি যদি হিসাব বিভাগ দেই, তাহলে রসিদ বইটি শুধুমাত্র হিসাব বিভাগ থেকেই কাটা যাবে, অন্যান্য বিভাগে এই রসিদ বই শো করবে না। আমি হিসাব বিভাগ দিয়ে দিচ্ছি। আরও একটি কেটে নিচ্ছি। আরও একটি রসিদ বই অনুমোদন করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 100, আর এটিকে দিয়ে দিচ্ছি সব বিভাগ। তারপর আমি সেভে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বইটি এখানে চলে এসেছে, যে আমরা দুটি বইকে অনুমোদন করেছি। এখন যদি আমি রসিদে যাই এবং প্লাস আইকনে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বই নং এবং রসিদ নং হিসাব বিভাগের সফটওয়্যার অটোমেটিকলি ক্যাচ করে নিয়েছে। এখন আমাকে জাস্ট এখানে দাতার নাম লিখে দিতে হবে। আমি এখানে দাতার নাম ইত্যাদি, যেহেতু আমাকে সাজেস্ট করতেছে, আমি আগেও কাজ করেছি, সেজন্য আমাকে শর্টকাট সাজেস্ট করেছিল, আমি সেটি লিখে দিয়েছি। আপনারা আপনাদের মতো করে এখানে আলাদা আলাদা লিখে নেবেন। আমি এখানে ফান্ড রেখেছি লিল্লা, বাবদ লিখতেছি জাকাত। যেহেতু আমি লিল্লা ফান্ডে দুটি বাবদ লিখেছিলাম, জাকাত ফিতরা, সেই দুটি এখানে শো করতেছে। আপনাদের যখন নতুন বাবদ লেখার প্রয়োজন হবে, আপনারা বাবদ পরিবর্তনে গিয়ে আপনাদের বাবদগুলো যোগ করে নেবেন। আমি জাকাতে ক্লিক করে দিচ্ছি। এখানে 500 টাকা মাত্র, এটি অটোমেটিকলি লেখা হবে। আমি যদি এখানে 1000 লিখি, তাহলে আপনি খেয়াল করে দেখুন নিচে 1000 টাকা মাত্র কথায় অটোমেটিকলি লেখা হয়ে গিয়েছে। আপনাকে নতুন করে আর লিখতে হবে না। আমি সেভে ক্লিক করছি। আলহামদুলিল্লাহ, প্রক্রিয়াটি সফল হয়েছে। এখন আপনি যদি খেয়াল করুন, তাহলে
রসিদ নং এখানে 2 চলে এসেছে, অর্থাৎ সফটওয়্যার অটোমেটিকলি ক্যাচ করে নিয়েছে যে 100 নং বইয়ের একটি রসিদ কাটা হয়েছে, এখন আমাকে 2 নং রসিদ কাটতে হবে। এভাবে আপনি আপনার রসিদগুলো কেটে নিতে পারেন। আমি ফিতরা থেকে আরেকটি কেটে নিচ্ছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 500 টাকা এবং আমি সেভে ক্লিক করে দিচ্ছি। এখন অটোমেটিকলি 3 চলে এসেছে। এভাবে যখন আপনার এই বইটি শেষ হয়ে যাবে, পরবর্তী বইটি সফটওয়্যার অটোমেটিকলি ক্যাচ করে নিয়ে আসবে। আমি কেটে দিচ্ছি। আমাদের প্রতিদিনের রসিদগুলো এভাবে জমা হতে থাকবে। আপনি চাইলে রসিদগুলো প্রিন্ট করে দিতে পারেন। তার জন্য আপনাকে রসিদ সিলেক্ট করে এখানে গিয়ে রসিদ ডাউনলোডে ক্লিক করতে হবে। আমি দুটিকে একসাথে করব, তাই আমি দুটিকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি এখানে গিয়ে রসিদ ডাউনলোডে ক্লিক করে নিলাম। আমাকে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু এটি একটি পিডিএফ ফাইল তৈরি করবে, সেহেতু আমাকে একটু অপেক্ষা করতে হবে। আমরা দেখছি এখানে চলে এসেছে, তাই আমি এটিকে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রসিদটি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন চাইলে আপনি প্রিন্ট করে আপনার ইউজারকে বা যিনি টাকা দিয়েছেন তিনাকে দিতে পারেন। সবার নিচে এখানে সামারি টোকেন রয়েছে, এটিকে কেটে আপনি আপনার প্রতিষ্ঠানে সংরক্ষণে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনার যদি কোনো কারণে হিসাব যাচাই করার প্রয়োজন পড়ে, আপনি এই টোকেনটি দেখে যাচাই করে নিতে পারেন। অথবা কেউ যদি রসিদ নিয়ে এসে বলে যে আমি এই রসিদটি আপনাদের প্রতিষ্ঠান থেকে নিয়েছি, তাহলে আপনারা আপনাদের সামারি টোকেন থেকে মিলিয়ে দেখতে পারেন। আমি কেটে দিচ্ছি। ঠিক তেমনইভাবে আমি ভাউচারে চলে যাচ্ছি। তারপর আমি প্লাস আইকনে ক্লিক করব। এখানে আমাকে ফান্ড সিলেক্ট করতে হবে। আমি লিনলা ফান্ড দিয়ে দিচ্ছি। ভাউচার নং অটোমেটিকলি চলে আসবে। নাম দিতে হবে, আমি একজনের নাম দিয়ে দিলাম। বাবদ কলম ক্রয় কিতাব ক্রয়, যেহেতু আমরা বাবদ সেখানে কলম ক্রয় এবং কিতাব ক্রয় লিখেছিলাম, তাই সেটি এখানে চলে এসেছে। আমাকে নিজের থেকে লিখতে হবে না বারবার। আমি পরিমাণ লিখে দিচ্ছি 200 টাকা। এখানে কিতাব ক্রয়ে দিয়ে দিচ্ছি 800 টাকা। নিচে যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি সর্বমোট 1000 এবং কথায় 1000 টাকা মাত্র, এটি আমাকে লিখতে হবে না। আমি এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। সাথে সাথে আমাদের ভাউচার নং 2 হয়ে গেল। তারপর আমি আরও একটি ভাউচার কেটে নিচ্ছি, সেম সেরকমই কেটে নিব, শুধু আমি অ্যামাউন্টটি পরিবর্তন করে দিচ্ছি। তারপর সেভ। আমার দুটি ভাউচার কাটা হয়ে গিয়েছে। আমি যদি এটাকে সাধারণ ফান্ডে দেই, তাহলে এখানে 1 চলে আসবে, কারণ সাধারণ ফান্ডে এখনো কোনো ভাউচার কাটা হয়নি। আর এখানে কোনো বাবদ আসবে না, কারণ হচ্ছে সাধারণ ফান্ডের জন্য আমরা বাবদ পরিবর্তনে কোনো বাবদ লিখি নাই। আমি এটি কেটে দিচ্ছি। এটিকে যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমি সিলেক্ট করে ভাউচার ডাউনলোডে ক্লিক করে আমি ভাউচারগুলোকে প্রিন্ট করতে পারবো। এই তো ছিল আমাদের প্রাথমিক সেটআপ। এতটুকু সেটআপ করে নিলে আপনি পরবর্তী কাজগুলো খুব সুন্দর করেই করতে পারবেন। আর বাকি যে সমস্ত কাজ রয়েছে, আপনারা আমাদের যখন সফটওয়্যারটি নিয়ে নেবেন, তখন আমরা নিজেরাই আপনাকে ট্রেনিং দিয়ে দেব, যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয়। আলহামদুলিল্লাহ, আমাদের ইউজার প্যানেল খুবই সহজ, আপনি খুব সহজেই বিষয়গুলো বুঝে উঠতে পারবেন। তবুও যদি বুঝে না আসে, তাহলে আমরা সরাসরি আপনাকে সফটওয়্যার কিভাবে চালাতে হবে তার ট্রেনিং ফ্রিতে দিয়ে দিব। আজকে এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।